তৃণমূল সরকারের সীমাহীন চুরির কারণে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ঠাস ঠাস করে থাপ্পড় খাওয়ার পরেও কোনো শিক্ষা হয়নি। 2016 সালের গোটা প্যানেলটা বাতিল হয়ে গেল, প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেল। একদম রাজপথ থেকে আলপথ পর্যন্ত আন্দোলন শুরু হলো, পুলিশের লাঠি খেতে হলো। একদম এই দোকান কাটা বেহায়া চোর সরকারের তারপরেও কোনো রকমের শিক্ষা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, একাদশ দ্বাদশের ফল প্রকাশ করা হয়েছে, নবম দশমের এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। 12,500 প্রায় শূন্য পদ এবং প্রায় 20,000-এর সামান্য বেশি তাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউতে স্কুল সার্ভিস কমিশনে। এই প্যানেলেও চুরি হলো, সীমাহীন চুরি হয়েছিল, যে কারণে চাকরি চলে গেল এবং যে কারণে এখনো পর্যন্ত প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য সুতোয় দুলছে, তারপরেও আবার চুরি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি বলবেন, মানে এই সরকারের একটা কি ন্যূনতম শিক্ষা হয় না? একবার চুরি করলো, সেই চুরির দায়ে জেল খাটলো শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ গোটা শিক্ষা দপ্তরের অর্ধেকের বেশি জেলখানায় চলে গেল। তারপরেও জীবন কৃষ্ণ সাহা নামে একজন বিধায়ক রয়েছেন, জানেন তো, মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক, বিরাট নাটকবাজ। এই সীমাহীন চুরির সে একজন বড় দালাল, বড় চোর, বড় ফেরেববাজ। 2023 সালের এপ্রিল মাসে তাকে সিবিআই গ্রেপ্তার করার সময় কি নাটকটা হয়েছিল মনে আছে? মোবাইল ছুড়ে দিচ্ছে জলের মধ্যে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, জোকার। তাকে আমরা দেখি বিধানসভায় এই 2023 সালে গ্রেপ্তার হওয়ার প্রায় 13 মাস পরে, 1 বছরেরও বেশি সময় পরে। পয়সা তো বিরাট থাকে এদের, চুরির পয়সা। সুপ্রিম কোর্ট থেকে জামিন আনলো এবং তারপরে একদম ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, ওলে বাবা। একদম মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্য বিধানসভায় যে লবি দিয়ে মমতা ব্যানার্জি চলাফেরা করেন, ফাটফাট করে চপ্পল নিয়ে ফাটফাট করে হাঁটেন, তো তার সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকতেন এবং তখন আমরা কথা বলতাম। একদম গোবেচারা মানুষ, বুঝলেন তো। হাইকোর্টে যখন যান, যখন এই আদালতে বিচার পর্ব চলে, শুনানি চলে, কিচ্ছুটি বোঝেন না। অথচ এই যে কয়েক মাস আগে 25শে আগস্ট ওই যে বেল পেলেন তিনি, তারপরে আবার তাকে 25শে আগস্ট যখন ইডি গ্রেপ্তার করলো, কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তখনও তিনি নকশা করলেন, তখনও তিনি মোবাইল ছুড়ে দিলেন, তখনও তিনি পালানোর চেষ্টা করলেন। এখন তিনি জেল হেফাজতে রয়েছেন। আপনারা বারবার বলেন না, একে তুলছে না কেন, ওকে তুলছে না কেন। তুলে হবেটা কি ভাই, হবেটা কি? জেলে থাকেন মানে সব পান, শুনতে খারাপ লাগবে, মদ, মেয়ে ছেলে সব আছে এদের জন্য। এই চোরগুলোর জন্য, ডাকাতগুলোর জন্য, ফেরেববাজগুলোর জন্য স্মার্টফোন রয়েছে, টিভি রয়েছে, মদ রয়েছে, মেয়ে ছেলে রয়েছে, গরমকালে এসি রুম রয়েছে এবং শীতকালে এখন যে হালকা হালকা ঠান্ডা পড়েছে বলে জ্যাকেট পরেছি, এরা গরম জলে স্নান করে। কি নেই ভাবতে পারবেন না আপনারা, সব ফ্যাসিলিটি রয়েছে। নেশা, ভাঙ, কি চাই, মুজরা গান সব আছে জেলের মধ্যে। আর একটা লোক দেখানো বলা হয়, জ্যামাল লাগানো হয়েছে, সেখানে নাকি কেউ ফোন করে না। আমি দীপঙ্কর মন্ডল, আমি বলছি আপনাদেরকে, আমি জেলের মধ্যে থাকা কয়েদির সঙ্গে ফোনে কথা বলেছি। একটু চাইলেই পারেন, সাংবাদিকরা অনেকেই জানেন, অনেকে স্বীকার করেন না। চোর এবং রিপোর্টার যারা, তারা স্বীকার করেন না। তো এবার আসি জীবন কৃষ্ণ সাহার কথায়। জীবন কৃষ্ণ সাহা মানে তৃণমূলের ভাইপো গ্যাংয়ের সদস্য, পিসির সঙ্গে বিরাট সম্পর্ক, মাখো সম্পর্ক। আর ভাইপো তো একদম মাথায় তুলে নাচে, ক্যামক স্ট্রিটের অফিসে তাকে দেখা যায়। ছবিটা দেখুন, ছবিটা আমরা দেখিয়ে দিচ্ছি। গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে ক্যামক স্ট্রিটে তাকে দেখা গেছে। সেই পিসি ভাইপোর নয়নের মণি জীবন কৃষ্ণ সাহা, তিনি জেলে থেকে র্যাকেট চালাচ্ছেন, চাকরি বিক্রি করছেন, চাকরি বেচা কেনা করছেন। কোন চাকরি? এসএসসির চাকরি। কোন প্যানেল? 2025-এর প্যানেল। 2016-র প্যানেলে কেলেঙ্কারির জন্য তার জেল হয়েছিল, ছাড়া পেয়ে আবার জেলে গেছেন। আবার তিনি এই ডাকাতি শুরু করেছেন, নোংরামি শুরু করেছেন। বন্ধুরা একটু শুনবেন নাকি? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রামে একটা বিস্ফোরক অডিও প্রকাশ করেছেন। আসুন না একটু শুনে নিন, তারপরে আবার বলবো, শুনে নিন। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে, এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে।
হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ। স্যার বলছি কি যে ওইটা এরা কেটে দিল ফোন। 1 বছর 4 মাস পর সুপ্রিম কোর্ট থেকে বেরোলাম, আবার একই করতে 1 বছর হলো পুজো তো 1 বছর 4 মাসে 1 বছর 4 মাসের মাথাতে ধরে নিয়ে চলে গেল। বাড়িতে কিছু পেলি না, এবারে পাস নতুন করে যদি কিছু অ্যাকাউন্টে পাস বা কিছু পেলি ধর মাথা মাথা গুলো ধর মাথাগুলো। স্যার কেমন আছেন স্যার? স্যার শাশ্বতী, হ্যাঁ। আপনি আপনি কবে ফিরবেন স্যার? কবে ফিরবো তাড়াতাড়ি চেষ্টা করছি, যার আমার কাছে তো কিছু মানে ইয়ে নাই, কোনো রিকভার নাই, আমার কোনো অ্যাকাউন্টে কিছু নাই, শুধু ফালতু ফালতু সেটাই তো আমরা অবাক, হঠাৎ করে একই জিনিস বারবার রিপিট। আর বিরক্ত লাগে এইভাবে যে আমরা খুব কষ্ট করে স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য, মানে ওই যে মানে পীযূষ কান্তি বাবুকে অনেকবার মানে ফোন করে করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে মানে আপনি ফোন করেছেন স্যার। ঠিক আছে, আমি আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেতে তাড়াতাড়ি বেরোতে হবে, উদ্ধার করতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি আমার ভালো লাগতে দিয়ে। দেখো এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায়, সেটাই তো, মানে তো অবাক হয়ে গেলাম, হঠাৎ করে কবেকার কি সব মিটে গেছে, আবার হঠাৎ করে সেই একই জিনিস ভোরবেলাতে চলে আসছে আমার এক বাড়িতে। আপনি স্যার আগে কোনো কিছু খবর পাননি? খবর কি করে পাবো, ওরা এলে কি খবর দিয়ে আসে? সেইটাই তো কথা। একবার সিবিআই দেখো, একবার একই মানুষকে কতবার ধরে, একবার সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবি তো একসঙ্গে ধরলে। সত্যি বাবা, মানুষকে এত হ্যারাস কেন করে এরা, মানে কি বলবো। সকাল 6টার সময় যে আচ্ছা তাই একবারে যা তা। স্যার মনোজিতের সাথে কথা বলুন। করার চেষ্টা করছি, মিসেসকে পাঠাতে হবে যে আমি করছি, ব্যবস্থা করে দিচ্ছি। এটা স্যার ভালো হলো, ভালো হলো, এটা স্যার করে গেলাম। আমরা আগামী সপ্তাহ থেকে অ্যাপ্লিকেশন চলবে তো ডিএলএড 16-11 তাই তৃণমূল মানে চোর। আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন, এই রাজ্যের 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক, এদের কোনো নিস্তার নেই। একদম একদম, মানে দেখুন, জেলে ঢুকিয়েও না কিছু হবে না। ক্ষমতায় তৃণমূল থাকবে, আর তৃণমূলের আপনারা চাইবেন যে বড় বড় মাথাদের, রথী মহারথীদের জেলে ঢোকাবে, কি হবে? উডবান ওয়ার্ডে থাকবে। এই তো পার্থ চ্যাটার্জিতেও জেলে ছিলেন। জেলে কি ছিলেন আপনারা জানেন? একদম 5 স্টার কোয়ালিটির সুইটের মধ্যে তিনি ছিলেন লাস্ট 6 মাস। যখন এখন তো ছবিগুলো দেখছেন, লুঙ্গি পরে পা দোলাতে দোলাতে কুকুরকে আদর করছেন আর বলছেন অর্পিতা আমার প্রাণের বান্ধবী। সেই ছবিগুলো, সেই সাক্ষাৎকারগুলো চ্যানেলে দেখাচ্ছে। ওই লোকটা মনে হয় জেল খেটে বেরিয়ে এসছে, 3 বছরের বেশি সময় জেলে ছিল, আরামে ছিল, আরামে ছিল, কখনো পনির, কখনো মাটন, যা দরকার সব পেয়েছিল, একদম এসির মধ্যে ছিল, স্কিনটা দেখেছেন ঝকঝক করছে, চুলে কালার করা। জেলে ছিল না, এরা জেলে থাকে না, এরা জেলে থাকে না। তৃণমূলের যারা চোর বম্পট, যারা ফেরেববাজ, যারা নোংরা, যারা অত্যাচার করে, যারা নারীদের উপরে, শিশুদের উপরে, তাদের জেল হলেও কিচ্ছুটি যায় আসে না। এই জিনিসটা আপনাদের ভালো করে বুঝতে হবে, আমাদেরও ভালো করে বুঝতে হবে। জেল টেল হয়ে কিছু লাভ নেই, এদের একদম শিকড় থেকে তুলে ফেলে দিতে হবে। না হলে এই অনেকে আপনারা বলেন না যে উপস্থাপক নিরপেক্ষ নন। বন্ধুরা আপনারা সবাই না, মানে 2-1 জনকে আমি কমেন্ট করতে দেখি, 2-1 জন মেল করে বলেন, কিছুটা হুমকির সুরে বলেন আমি নিরপেক্ষ নই। মানে কি বললে নিরপেক্ষ হব?
সোনামণি পিসিমণি, সোনা ভাইপো, বাবু সোনা ভাইপো, এগুলো বললে মানে এই কেলেঙ্কারির কথা, চুরির কথা এগুলো বলা যাবে না। আমি তো নিজে 20 বছর ধরে সাংবাদিক, আমি চাইলেই ওই পার্থ চ্যাটার্জির ইন্টারভিউ আপনাদের দেখাতে পারতাম, ভাল লাগতো। আপনারা এগুলোই চান কি? আমি জানি আপনারা কেউ চান না, তবু আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সুপার চ্যাট করবেন, সুপার থ্যাঙ্কস দেবেন। তাহলে এই যে যারা কমেন্ট করে, যারা মেল করে যে উপস্থাপক নিরপেক্ষ নন, নিরপেক্ষ হতে হবে, আর ওই বাবু সোনামণি পিসিমণিদের ভালো ভালো কথা বলতে হবে, ওই চোর পোটারদের মতো চটি চাটতে হবে, পিসিমণির চটি, তাহলে তারা চুপ করে যাবে। তাদের সঙ্গে আপনাদের একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে, অনেক বড় তফাৎ রয়েছে, সেই তফাৎটা আপনারা বুঝিয়ে দেবেন। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে যারা এখনো নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এবং আরো একবার আপনারা বোঝার চেষ্টা করবেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যদি ক্ষমতায় থাকে তাহলে জেলে যাওয়া আর না যাওয়া কতটা তফাৎ রয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর একটা কথা, আপনাদের আশীর্বাদে আমরা 100K অর্থাৎ 1 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে যাচ্ছি। আশা করি 1 লাখ ছোঁয়ার শেষ ভিডিও হবে এটাই। এবং এই ভিডিও দেখে যারা নতুনরা, খুব কম আপনারা যারা দেখেন তাদের মধ্যে সাবস্ক্রাইবার হন, আপনারা চাইলে জয়েনও করতে পারেন, অর্থাৎ প্রাথমিক সদস্যপদ নিতে পারেন। সবাই খুব খুব ভালো থাকবেন। 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে আবার পরবর্তী এপিসোডে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।